একজন শিক্ষককে দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। বলছে আপনি কি এক হাতে সব সামলাতে পারেন, অফিস থেকে শুরু করে ক্লাস, স্কুল মেনটেন্যান্স? না, আমি সামলাতে পারছি না। আমি তো সামলাতে পারছি না। এই যে আমি একাই আছি, আমারও তো কোনো কিছু অসুখ বিসুখ বা কোনো ওখানে নিমন্ত্রণ খেতে আরও কিছু, আমি কোনো সেল। শিক্ষকের অভাবে ছাত্ররাই নিচ্ছে ক্লাস। একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে। হরিশ্চন্দ্রপুরে 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ওই কেন্দ্রটিতে মোট 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা রাখতে হচ্ছে। একজন শিক্ষক এই 4টি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন, কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা। মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিব। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয়। জানা গিয়েছে 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু। 2003 সালে অনুমোদন পায়। সে সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু হয়। পরে এক শিক্ষক মারা যান, বাকি 4 জন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন। এরপর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র 1 জন শিক্ষক রয়েছেন, কোনো গ্রুপ ডি কর্মীও নেই। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন, আমাকে পড়ানোর পাশাপাশি সমস্ত কাজ করতে হয়। কেন্দ্রটিতে খাতায় কলমে 81 জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে 30 থেকে 35 জন। স্থানীয়দের বক্তব্য, কেন্দ্রের প্রধান পানীয় জল, ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে, কিছু রয়েছে কি? না না, ওগুলা কিছু নাই। তাহলে এখানে অভাবটা কিসের রয়েছে? এখন অভাবটা আছে মাস্টারের। তা আপনারা চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরো উন্নত হবে? উন্নত হবে। শিক্ষক বলেন, শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যে আবেদন করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ 24/7। করে ছাত্রগুলো ভর্তি করে বর্তমানে আমাদের স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, কোনো কিছু জানায়নি। তবে ম্যাডাম, এসআই ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। আপনি কত সাল থেকে স্কুলটাকে সামলাচ্ছেন? মোটামুটি আগে তো ঠিকই ছিল, 2022 সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল, কোনো টিচার মারা গেল, কোনো একটা টিচার মারা গেছে, তখনই আমি কিন্তু একা হয়ে গেছি। একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম খাচ্ছি। আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে? এখানে 2003 সাল থেকে রয়েছি, কিন্তু আমার হয়েছে 2005 সাল থেকে। বলছি স্কুলের সামনে তো বিশেষ এরকম জাতীয় সঙ্গীতের পরিবেশ নেই, আপনারা কীভাবে করাচ্ছেন বা কোন জায়গায় দাঁড়িয়ে করাচ্ছেন? জাতীয় সঙ্গীতের জন্য আমাদের তো আগে থেকে স্পেস নাই, এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা করাই দিই। তো ক্লাস যখন নিতে পারছেন না আপনি, তো এই যে আরও যে ছোটো ছোটো ক্লাসগুলো রয়েছে সেগুলো ক্লাস সামলাচ্ছে কে? হ্যাঁ, ছোটো ছেলে যারা ছোটো ক্লাস 5-এর ছোটোদের, যেমন ক্লাস 8-এর যেগুলো ছেলে আছে ভালো ছেলে, ওদেরকে দিয়ে কোনো মতন করে দিই। মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, ছাত্ররাই, মানে 8 ক্লাসের ছাত্ররা 5-6-এর ক্লাসগুলো সামলাচ্ছে। সামলাচ্ছে। আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে? আমি মাঝে মধ্যে নিই।